জুলাই 9, 2025 ঢাকার স্যার সলিমুল্লাহ কলেজের 3 নম্বর গেটের ঠিক বিপরীত পার্শ্ব এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলছে। তখন বিকাল 5টা বেজে সামান্য সময় অতিক্রম করেছে মাত্র। একদল ঘাতক ঢাকার এক বাঙালি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ মুয়াকে নির্মমভাবে হত্যা করে তার লাশের উপর নৃত্য করে তার উপর আবার পাথর নিক্ষেপ করছে। মৃত্যু নিশ্চিত জানার পরও বারবার পাথর দিয়ে মারা প্রমাণ করে এ ঘটনা যেন আইয়ামে জাহিলিয়াতকে হার মানাচ্ছে। পুরা বাংলাদেশের মানুষকে নতুন করে আবার ভাবিয়ে তুলছে, আমরা এই কোন দেশের দিকে ধাবিত হচ্ছি, আমরা এই কোথায় যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ আসলে কি, এই কোন প্রজাতির মানুষের হাতে আমরা আগামী দিনে পড়তে যাচ্ছি, আমাদের অবস্থা আসলে কি হতে পারে। এই নির্মম নির্যাতনে অংশ নেওয়া ঢাকার চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুল হাসান মাহিন এবং তার বন্ধু তারেক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ ওই দিনেই অভিযান চালিয়ে। এই জায়গায় পুলিশকে একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ অতীতে পুলিশ যতগুলো অপারেশন করতো সবগুলো অপারেশনে টুকাই, চতুর্থ, পঞ্চম শ্রেণীর 500 টাকা 700 টাকার ভাড়াটিয়াদেরকে গ্রেফতার করে মূল আসামিদেরকে সবসময় হাইড করার কিংবা বাঁচিয়ে রাখার চেষ্টা করত। ইতিহাসে মনে হয় গত কয়েক বছরে এই প্রথম বাংলাদেশ পুলিশ এমন একটি অভিযান পরিচালনা করেছে যাকে ফুললি সাকসেস বলতে হবে, অর্থাৎ মূল মাস্টার মাইন্ডকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এখানে পুলিশের সক্ষমতা, পুলিশের স্বচ্ছতা এবং পুলিশের জবাবদিহিতা, আন্তরিকতার প্রমাণের বহিঃপ্রকাশ ঘটে। আমরা ধরে নিতে পারি পুলিশ যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করেছে। সো আবারও পুলিশকে থ্যাঙ্কস। চলে যাই মূল ঘটনায়। যখন ঘটনা ঘটছিল তখন সোহাগের বন্ধু মামুন এই ঘটনাস্থলে উপস্থিত ছিল। বিভিন্ন পত্রিকায় মামুনের বক্তব্য আমরা দেখতে পাই। মামুন এই টোটাল ঘটনার বিবরণ দেয় যে গত 3 মাস থেকে সোহাগের কাছে বারবার চাঁদা দাবি করে আসছিলেন মাহিন এবং তার গ্যাংস্টাররা, কিন্তু সোহাগ বরাবরের মতো চাঁদা দিতে অস্বীকার করে। সে বলে, আমি চাঁদা দেব না, আমি চাঁদা দিয়ে বিজনেস করব না, কিংবা আমি চাঁদা দিতে পারবো না। 3 মাস থেকে বারবার সে চেষ্টা করেছিল এমন কিছু একটা করে ফেলার জন্য, কিংবা এমন কোনো ঘটনার জন্য, হয়তো সেটার পরিকল্পনায় কিছুটা সময় ক্ষেপণ করছিল। বাট মামুনের পরের কথাটাই আমাদের জন্য সাংঘাতিকভাবে কষ্টদায়ক, এবং মামুনের এই কথাটাই আমাদের জন্য সাংঘাতিকভাবে প্রশ্ন জাগানো একটা কথা। মামুন বলছে, যখন এই ঘটনা ঘটে তখন আমরা সম্মুখে ছিলাম, অনেকগুলো মানুষ ছিল, অসংখ্য মানুষের যাত্রা ছিল, কিন্তু কোনো মানুষ সেখানে সোহাগকে বাঁচানোর জন্য এগিয়ে আসে নাই। হোয়াই নট? কোয়েশ্চেন নম্বর 1। 5ই অগাস্ট 2024 যে বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল, সেই বাংলাদেশের কল্পনা ছিল এখানে আইনের শাসন হবে, এখানে কোনো মানুষ নির্বিচারে হত্যার শিকার হবে না, এখানে কোনো রাজনৈতিক আইডেন্টিফিকেশনের ব্যবহার করে মানুষ হত্যা করা যাবে না, কিংবা রাজনৈতিক কোনো পরিচয় দিয়ে কোনো এলাকা, সরকারি সম্পদ কোনো কিছুকে লুট করা যাবে না, সব কিছু আইনের শাসনের মাধ্যমেই চলবে। বাট 1 বছর যেতে না যেতেই এমন কিছু নির্মম ঘটনা আমাদের চোখের সামনে পড়ছে যা আমাদেরকে অতীতে নিয়ে যেতে বারবার বাধ্য করছে। তবে এই ঘটনার পরে কিছু আশা জাগানি বিষয়ও আমাদের সামনে রয়েছে। স্পেশালি লাস্ট 15 ইয়ার্সে আমরা এরকম ঘটনা যখন ঘটতো তখন সেই ঘটনাগুলোর প্রতিবাদে শুধুমাত্র অপোজিশন পলিটিক্যাল পার্টিকে দেখতাম, অর্থাৎ যারা শুধুমাত্র বিরোধী দল করছেন তারাই এটার প্রতিবাদ করতেন, বাকি সবাই হয়তো সেটা সমর্থনে জাগাতেন, না হলে নিশ্চুপ হয়ে বসে থাকতেন, কারণ সদলের বিপক্ষে কথা বলে যাবে না। বাট এইবার বাংলাদেশে প্রথম যে জিনিসটা অবলোকন করলাম, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা প্রথম সারিতে কথা বলেছেন তারা তাদেরই দলের লোক। মাহিন যে দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে চায়, সেই দলের লোকেরাই আপ টু বটম প্রতিবাদ জানিয়েছেন। আমি তো প্রথমে স্ট্যান্ড হয়েছি, আমার এলাকার প্রত্যেকটা অন্ততপক্ষে এই দলের সমর্থক কিংবা পাশাপাশি এই দলের সাথে পরিচিত বা ঘনিষ্ঠভাবে চলাফেরা করা প্রত্যেকজন এই ঘটনার প্রতিবাদের জন্য ফুঁসে উঠেছেন, প্রত্যেকে তার টাইমলাইনে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। সারা বাংলাদেশ যেন এক প্রতিবাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। এই দৃষ্টান্ত আমাদের জন্য আশা জাগা নিয়ে এই অর্থে যে মাহিনদের মতো কালপিট যারা রয়েছে, আইয়ামের জাহিলিয়াতের মন মানসিকতা লালনকারী যারা রয়েছে, তাদেরকে অন্ততপক্ষে কিছুটা হলেও ভীতি প্রদর্শন করতে পারে যে এবার আসলে আমরা ওই যুগ নেই যে যুগ এই নির্যাতন নির্পীড়নের বিরুদ্ধে মানুষ চুপ থাকতো, মানুষ কথা বলতে শুরু করছে। কিন্তু কোয়েশ্চেন নাম্বার 2 আমার এই জায়গায়, মানুষ তো ফেসবুকে কথা বলছে, অনলাইনে প্রতিবাদ করছে, বাট জায়গায় জায়গায় ঘটনাটি ঘটলো, সেই জায়গার মানুষগুলো কেন সোহাগকে বাঁচাতে এলো না? ওয়াই নট? 5ই অগাস্টের পরে এমন ঘটনা তো বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত ছিল না। এই বাংলাদেশ তো সম্মিলিত বাংলাদেশ, যা অনলাইনে প্রমাণিত হচ্ছে, রিয়েল লাইফে কেন প্রমাণিত হয় না? আমরা
5ই আগস্টের পরে প্রত্যাশার অনেক কিছুই হারিয়ে ফেলেছি। বিশেষ করে যেসব রাজনৈতিক দলের উপর প্রত্যাশা ছিল, তাদের গুজামিলের রাজনীতি, তাদের রাতের অন্ধকারে ডিলিংস পলিটিক্স এবং তাদের প্রশ্রয় কেন্দ্রিক রাজনীতি ইতিমধ্যেই আমাদের মনে নানা ধরনের প্রশ্ন বিতৃষ্ণা তো তৈরি করেই ছিল। বাট এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা আবারও সেই শঙ্কিত জায়গায় পৌঁছাচ্ছি যে তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। যদিও বলছি আশার বাণী হলো প্রত্যেকটা মানুষ প্রতিবাদী অনলাইনে, কিন্তু অফলাইনে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এসব মাহিনদের বিরুদ্ধে সোচ্চার হওয়া যাবে না, এসব মাহিনদের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত স্বপ্নে কতটুকু এগিয়ে যেতে পারবো সেই সন্দেহ তো থেকেই যায়। আমাদেরকে এবার ধরে নিতে হবে লালচাঁদ শুধু একাই মারা যাননি, কিংবা লালচাঁদের এই ঘটনা একক লালচাঁদের বিষয় নয়। পুরা বিষয়টাকে আপনি চিন্তা করবেন সাইকোলজিক্যালি, যে একটা জাতিকে ধ্বংস করার মতো এমন ঘটনা ঘটানো হচ্ছে, এমন নির্মম ঘটনার তৈরি করা হচ্ছে যা সমগ্র মানুষকে নতুন করে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা রয়েছেন, কিংবা যেসব পলিটিক্যাল পার্টির পরিচয় দিয়ে মাহিন রবীন্দ্রা এসব কাজ করছে, আপনারা আপনাদের দলের বিরুদ্ধে যদি এখনও অ্যাকশন নিতে ভয় পান, এখনও যদি, আমি তো মনে করি আপনাদের দলের নেতারাই মিলে ওদেরকে ঠিক একই পদ্ধতিতে শেষ করে দেওয়া দরকার, দৃষ্টান্ত স্থাপন করে ফেলা দরকার, যে যারা মানব হত্যার কাজ করবে, যারা নির্মম নাটক হিসেবে আবির্ভূত হবে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, তাদের রাজনৈতিক পরিচয় কোনো কাজে লাগবে না। ইতিমধ্যে আংশিক হলেও সেটার প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ। আবারও বাংলাদেশ পুলিশকে থ্যাঙ্কস। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রত্যেকটা জায়গা থেকেই ইতিমধ্যে যে হারে আপনারা করছেন, সেটা আশা জাগা নিয়ে একটা পয়েন্ট হিসাবে কাজ করবে।